চতুর্থ ধাপের ভোট ঘিরে উত্তপ্ত যশোর সদর উপজেলা। চেয়ারম্যান পদে এক প্রার্থীর বিরুদ্ধে হুমকি ও মারধরের অভিযোগ তুলেছেন অন্য দুই প্রতিদ্বন্দ্বী। স্থানীয় সংসদ সদস্যদের বিরুদ্ধেও আচরণবিধি ভঙ্গ করে প্রকাশ্যে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ৮ জনই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তৃতীয় ধাপে ভোট হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মামলার পরিপ্রেক্ষিতে যশোর সদর উপজেলা নির্বাচনের ভোট হবে চতুর্থ ধাপে ৫ই জুন। প্রচারণায় সরগরম ভোটের মাঠে আছে অভিযোগ ও পাল্টা অভিযোগ। ৮ চেয়ারম্যান প্রার্থীর সবাই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। ঘোড়া প্রতীকের প্রার্থীর অভিযোগ, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এক প্রার্থীকে প্রকাশ্য সমর্থন দিয়েছেন। সাংসদ জনাব কাজী নাবিল আহমেদ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের পক্ষে নির্বাচনে অংশ না নিলে দলীয় পদ হারানো সহ বিভিন্ন সরকারি আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা হবে এ মর্মে হুমকি দিয়েছেন। মোটরসাইকেল প্রতীকের এক সমর্থককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে দোয়াত কলমের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের সমর্থকদের বিরুদ্ধে। আমার কাছে দোয়াত কলম মার্কায় ভোট চাইতে গিয়েছিল, তো আমি বলেছি যে আমি ভোট দেবো না, তারপর আমার মারধর করেছে ডেকে নিয়ে। ও বলছে যে আমি মোটরসাইকেল মার্কার ভোট করতেছি। তখন বিপুল চলে যায়, আহমদ মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী পাঠায় তাকে মারধর করে। শেষ সময় তার পরিবারের তার বউ সহ অন্যান্যরা ঠেকাতে আসলে তাদেরকেও মারধর করে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সমর্থকদের হুমকি ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলেছেন অন্য প্রার্থীরাও। বসুন্দিয়া ইউনিয়ন এবং ফতেপুর ইউনিয়ন, ওখানে পেশিশক্তি এবং কালো টাকার প্রভাবটা এত বেশি যে বলছে যে আমাকে যদি ভোট না দাও তাহলে সেই কেন্দ্রে যেও না। অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বিপুলের দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই দুটো ঘটনা, একটি মিথ্যা এবং সাজানো ঘটনা। নির্বাচন কমিশনের কাছে আমার উদারত আহ্বান থাকবে, লেভিং প্লেইং ফিল্ড সকল প্রার্থীর জন্য ঠিক থাকবে, সেই ব্যবস্থাটা আপনারা গ্রহণ করুন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আনোয়ার হোসেন বিপুলের সমর্থিত কিছু ব্যক্তিরা তহিদ রহমান চাকলাদার ফন্টু তার কয়েকজন সমর্থককে ভোট চাওয়াকে কেন্দ্র করে মারধর করছে। অভিযোগটা আমরা তদন্ত করছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ভোটারদের। ডিবিসি নিউজ ডেস্ক।